মানুষের হৃদয়, আচ্ছা, এটা আসলে কিসের জন্য এত ছটপট করে? মনে হয় যেন সব দিক অন্ধকার, পথ খুঁজে পাচ্ছি না। তখন আলোটা আসে কোত্থেকে? কেন এই কুরআনকে বলা হয় মানুষের জন্য আলো? খুব জরুরি প্রশ্ন। দেখুন, ব্যাপারটা ঠিক যেমন ধরুন এক পশলা বৃষ্টি একেবারে মরা শুকিয়ে যাওয়া মাটিকে জীবন দেয় না, হ্যাঁ, দেয় তো। ঠিক তেমনি আল্লাহর এই কালাম, এই কুরআন আমাদের প্রায় মরে যাওয়া অন্তরগুলোকে মানে হৃদয়কে ঈমানের আলো দিয়ে আবার সজীব করে তোলে। এটা কিন্তু শুধু তেলাওয়াত করার একটা বই না, না না, তা তো বটেই। এটা জীবনের প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা পদক্ষেপে পথ দেখানোর আলো। আল্লাহর যে অসীম দয়া, তারই একটা জীবন্ত রূপ যেন। আর সেই কুরআনের মধ্যেই তো লুকিয়ে আছে এক বিশেষ সূরা, যাকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনের কল্ব বা হৃদয়, সূরা ইয়াসিন। আজ আমরা এই সূরা নিয়েই তো কথা বলতে বসেছি, তাই না? এর গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব। এর বাণী, আল্লাহর নিদর্শন, পুনরুত্থান, মানে যে বিষয়গুলো বিভিন্ন তাফসীর আর ধরুন নমান আলী খানের বিশ্লেষণে এসেছে। অবশ্যই, অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো এই সূরার শুরুতে কসম খেয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শপথ প্রজ্ঞাময় কোরআনের। এই যে হাকিম শব্দটা, এর ভেতরে কিন্তু অনেক অর্থ আছে। হাকিম, আচ্ছা। প্রথমত, এর মানে হল প্রজ্ঞায় ভরা। কেউ যখন একদম মন দিয়ে এটা শুনবে বা পড়বে, তখন মনে হবে আরে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপদেশ যেন একদম আমার জন্যই বলা হচ্ছে, এতখানি প্রাসঙ্গিক লাগে। এটা ঠিক, এর কথাগুলো কখনো পুরনো হয় না। কিন্তু হাকিম শব্দের কি আর কোনো মানে আছে? হ্যাঁ, আছে তো। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অর্থটা, সেটা হল কর্তৃত্ব, অথরিটি। এই কোরআন চূড়ান্ত রায় দেয়, কোনো বিষয়ে আপোষ করে না। আচ্ছা। এটা এমন এক অধিকার বা কর্তৃত্বের সাথে কথা বলে, যেটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভবই না। এটা কারোর অ্যাপ্রুভালের ধার ধারে না, বরং নিজেই স্ট্যান্ডার্ড সেট করে। আর তৃতীয় অর্থ? তৃতীয়টা হলো মানে একেবারে নিখুঁতভাবে বোনা, সুসংহত। এর প্রত্যেকটা শব্দ, আয়াত এমনভাবে একটার সাথে আরেকটা গাথা, যেন একটা নিখুঁত কাপড়, কোনো জোড়া বোঝা যায় না, কোনো অসামঞ্জস্য নেই, কোনো ফাঁক ফোকর নেই। বাহ! এই যে নিখুঁত গঠন, এটাই তো প্রমাণ করে যে এটা মানুষের বানানো কিছু না, সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে এই নিখুঁত বিন্যাস আর এই যে কর্তৃত্বপূর্ণ বাণী, এটাই কি সবচেয়ে বড় দলিল না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর রাসূল? একদম ১০০ ভাগ। যারা তাকে নিয়ে ঠাট্টা করত, মানে কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো পাগল, এই সব কথার জবাবে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলদেরই একজন। ভাবুন একবার, সেই কঠিন সময়ে এই কথাটা শোনা তার জন্য কত বড় একটা শক্তি ছিল, কত বড় সান্ত্বনা। হ্যাঁ, আসলেই তো। আর এটা কি তাকেটাও মনে করিয়ে দিচ্ছে যে তিনি এই কঠিন পথে একা নন? ঠিক তাই। পরের অংশেই তো আছে আলা সিরাতিম মুস্তাকিম, একদম সরল সোজা পথের উপর, যে পথে তার আগেও বহু নবী রাসূল হেঁটে গেছেন। তিনি সেই মহান পথেরই পথিক। হুম। আর তাকে পাঠানো হয়েছিল এমন একটা জাতির কাছে, লিতুনজিরা কাউমাম্মা উনজিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদের কাছে মানে রিসেন্ট অতীতে কোনো নবী আসেননি, কোনো সতর্ককারী আসেননি। মক্কার কুরাইশরা তো নিজেদের বংশ, স্ট্যাটাস এসব নিয়ে খুব গর্ব করত। হ্যাঁ, তাদের একটা আভিজাত্যের অহংকার ছিল। কিন্তু তারা ছিল আসলে গাফেল, মানে নিজেদের আসল অবস্থাটা সম্পর্কেই তারা জানত না, কতটা অজ্ঞ তারা সেটাই বুঝত না। আল্লাহ তাদের কাছে পাঠালেন সবচেয়ে দামি উপহার, তার রাসূল আর কোরআন। কিন্তু তারা সেদিকে ফিরেও তাকালো না। তাদের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল তখন? ফলে মাথাটা উঁচু হয়ে আছে ঠিকই, কিন্তু তারা সত্য দেখতে পারছে না, সত্য বলতেও পারছে না। মানে মাথা উঁচু কিন্তু দৃষ্টি নিচের দিকে বা অন্যদিকে। হ্যাঁ, অনেকটা তাই। ফাহুম মুকমাহুন, তারা মাথা উঁচু করে রাখে কিন্তু হেদায়েত গ্রহণ করতে পারে না। এই যে তারা সত্য দেখতে পাচ্ছে না, পরের আয়াতে কি দেয়ালের উপমাটা এই জন্যই এসেছে? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আমরা তাদের সামনে একটা দেওয়াল আর পেছনে একটা দেওয়াল তুলে দিয়েছি। হ্যাঁ, খুবই পাওয়ারফুল একটা উপমা। ভাবুন, সামনের দেয়ালটা কি? এই যে আল্লাহর এত সৃষ্টি চারদিকে, আকাশ, বাতাস, পাহাড়, এগুলো দেখেও তাদের মনে আল্লাহর কথা আসছে না। আচ্ছা। আর পিছনের দেয়াল, সেটা হলো ইতিহাস। আগের যুগের কত অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেছে, তাদের করুণ পরিণতি জিনেও এরা কোনো শিক্ষা নিচ্ছে না। তার মানে বর্তমানও দেখছে না, অতীত থেকেও শিখছে না। একদম। ফাকশাইনাহুম ফাহুম লা ইউবজিরুন,
আর উপর থেকে এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে তারা কিছুই দেখতে পায় না। এই উপরের ঢাকনাটা হলো আল্লাহর ওয়াহি, মানে কোরআন। সেটা থেকেও তারা মুখ ফিরে নিয়েছে। সব দিক থেকে তারা হেদায়েতের আলো থেকে নিজেদের ব্লক করে ফেলেছে। তাহলে ফলাফল তো যা হওয়ার তাই। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদের আপনি সাবধান করেন বা না করেন একই কথা, তারা ঈমান আনবেই না। কি ভয়ঙ্কর পরিণতি! এই যে প্রত্যাখ্যান, এই যে গাফিলতি, এর একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে এরপর। একটা জনপদের ঘটনা, নামটা অবশ্য বলা হয়নি। সেখানে আল্লাহ প্রথমে 2 রাসূল পাঠালেন, তারা মানল না। এরপর আরও একজনকে পাঠালেন, মোট 3 জন। কিন্তু সেই জনপদের লোকেরা কি খুলল? সেই একই ব্যাপার, প্রত্যাখ্যান। তাদের যুক্তিগুলো তো সেই পুরনো যুক্তি, তাই না? আরে তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ। ঠিক। আর বলল, পরম করুণাময় আল্লাহ আবার কবে কি নাজিল করলেন, তোমরা আসলে মিথ্যা কথা বলছো। এখানেই শেষ না, তারা রীতিমতো হুমকি দিয়েছিল, পাথর মেরে হত্যা করার হুমকি। কিন্তু রাসূলরা তো বিচলিত হননি, তাই না? না, তারা একদম শান্তভাবে জবাব দিয়েছিলেন। বলেছিলেন, আমাদের রব ভালো করেই জানেন যে আমরা তারই পাঠানো দূত। আর আমাদের কাজ তো একটাই, স্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। তারা প্রত্যাখ্যান করলেও নিজেদের দায়িত্ব তারা পালন করে গেছেন। কিন্তু ওই অন্ধকারের মধ্যেও তো এক টুকরো আলো ছিল। শহরের অন্য প্রান্তে থেকে একজন মানুষ ছুটে এসেছিলেন, যিনি ঈমান এনেছিলেন। হ্যাঁ, সেই অসাধারণ মানুষটি। তার ছুটে আসা, তার কথাগুলো আল্লাহ নিজে কুরআনে রেকর্ড করে অমর করে রেখেছেন। তিনি এসে তার লোকদের বোঝাতে চেষ্টা করলেন, ইয়া কৌমিত্তাবিউল মুরসালিন, হে আমার জাতির লোকেরা, তোমরা এই রাসূলদের কথা শোনো, তাদের অনুসরণ করো। তার যুক্তিগুলো খুব ব্যক্তিগত ছিল, মন ছুঁয়ে যাওয়ার মতো। তিনি বলছিলেন, আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার কাছেই তো তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, তাই না? আরও বললেন, এই রাসূলরা তো তোমাদের কাছে কিছু চাইছেন না, কোনো টাকা পয়সা, আর তারা তো স্পষ্টতই সঠিক পথের ওপর আছেন। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তিনি কিন্তু উপদেশ দেবার সময় নিজেকে দিয়ে শুরু করেছেন, আমি কেন ইবাদত করব না। এই যে ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলা, এতে কথাটা অনেক বেশি পাওয়ারফুল হয়। আর তিনি কিন্তু জানতেন এই সত্য বলার পরিণতি কি হতে পারে। হ্যাঁ, তিনি নিশ্চয়ই বিপদের ঝুঁকিটা বুঝেই কথা বলছিলেন। তবুও তিনি ভয় পাননি। যেমন ধরুন, লূত আলাইসাল্লাম তার জাতির সেই জঘন্য কাজের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, বা অন্যান্য নবীরাও যেমন দাঁড়িয়েছেন। এই লোকটিও ছিলেন তেমনই সাহসী। আর এই সত্য বলার পুরস্কার হিসেবে কি হল? ওই লোকেরা তাকে নির্মমভাবে মেরেই ফেলল। তিনি শাহাদাতের মর্যাদা পেলেন। কিন্তু মৃত্যুর পরেই আল্লাহ তাকে সম্মান দিলেন। তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। কিন্তু জান্নাতের সেই শান্তির মধ্যেও তিনি তার ওই পথভ্রষ্ট লোকদের কথা ভুলতে পারলেন না। এটাই হয়তো এই ঘটনার সবচেয়ে টাচি পার্ট। জান্নাতে ঢুকে তিনি আফসোস করে বলছেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আহা, আমার লোকেরা যদি জানতে পারত কিভাবে আমার রব আমাকে মাফ করে দিয়েছেন আর আমাকে এত সম্মানিত করেছেন। মৃত্যুর পরেও নিজের ধ্বংস হয়ে যাওয়া জাতির জন্য কি গভীর মায়া, কি কল্যাণ কামনা। এখান থেকে একটা বড় শিক্ষা আছে মনে হয়, মানে যারা শত্রুটা করেছে তাদের জন্য ভালো চাওয়া, এটা জান্নাতি মানুষদের একটা গুণ। ঠিক। আর দেখুন, তিনি তো কোনো নবী ছিলেন না, সমাজের চোখে হয়তো খুবই সাধারণ একজন মানুষ। কিন্তু তার ঈমান, তার সাহস, তার এই কল্যাণ কামনা আল্লাহর কাছে এত প্রিয় লেগেছে যে তার কথাগুলো পবিত্র কোরআনের অংশ হয়ে গেছে। এটা আমাদের শেখায় যে আল্লাহ আমাদের প্রত্যেকটা ভালো চিন্তা, প্রত্যেকটা ভালো কাজের খবর রাখেন, কিছুই হারিয়ে যায় না। যারা রসুলদের মানল না আর এই ঈমানদার লোকটিকেও মেরে ফেলল, সেই জনপদের শেষ পরিণতি কি হয়েছিল? আল্লাহ তাদের ধ্বংস করার জন্য কিন্তু কোনো বিশাল বাহিনী বা আয়োজন পাঠাননি। কারণ ওই অহংকারী কিন্তু আসলে দুর্বল জাতির জন্য সেটার দরকারই ছিল না। শুধু একটা মাত্র বিকট আওয়াজ, ইনকানাত ইল্লা সৈহাতম ওয়াহেদা, একটা মহাগর্জন। মাত্র একটা আওয়াজ? হ্যাঁ, ফাইদাহুন খামিদুন। আর তাতেই তারা সব নিথর হয়ে গেল, যেন জ্বলন্ত আগুন হঠাৎ নিভে গেল। এই নিভে যাওয়া আগুনের উপমাটাও বেশ ইন্টারেস্টিং। মনে হচ্ছে যেন আল্লাহ একটা পাপাচারের আগুনকে আর ছড়াতে না দিয়ে এক ফুঁয়ে নিভিয়ে দিলেন। হয়তো এটাও তাদের জন্য এক ধরনের দয়া ছিল, যাতে তাদের পাপ আর না বাড়ে। কিন্তু আল্লাহ নিজেই এরপর বলছেন, ইয়া হাসরাতান আলাল আইবাদ, আফসোস তো সেই বান্দাদের জন্য, তাদের কাছে এমন কোনো রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা করেনি।
হ্যাঁ, কি দুর্ভাগ্য তাদের। এরপর আল্লাহ আমাদের চিন্তার জগৎটাকে একটু নাড়া দিচ্ছেন। তার ক্ষমতা, তার দয়ার কিছু নিদর্শন তুলে ধরছেন, যাতে আমরা ওই আগের জনপদের মতো ভুল না করি। যেমন ধরুন মৃত জমির কথা, যা বৃষ্টিতে আবার সজীব হয়ে ওঠে। এটা কি সেই আগের কথার মতো, মানে মৃত অন্তর যেমন কোরআনের আলোয় সজীব হয়? একদম ঠিক জড়েছেন। খুব শক্তিশালী উপমা এটা। যেমন বৃষ্টির শুকনো মাটিকে জীবন দেয়, তেমনি আল্লাহর বাণী মৃতপ্রায় অন্তরকে ঈমানের আলোয় জাগিয়ে তোলে। এরপর আল্লাহ বাগান, ঝর্ণা, নানা রকম ফলের কথা বলছেন। এগুলো একদিকে যেমন দুনিয়ার নিয়ামত, তেমনি জান্নাতেরও একটা ছবি তুলে ধরে। আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর এই নিয়ামতগুলোর জন্য শুকরিয়া করা কতটা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা। গাছপালা, মানুষ, রাত-দিন সবকিছুরই নাকি জোড়া আছে। এর বিশেষত্বটা কি? বিশেষত্বটা বিরাট। সবকিছু জোড়ায় জোড়ায়, একমাত্র আল্লাহ ছাড়া। তিনিই এক, অদ্বিতীয়। তার কোনো সঙ্গী বা জোড়া নেই। এই জোড়ার ধারণাটা আসলে আমাদেরকে আল্লাহর একত্ববাদের দিকেই নিয়ে যায়। আবার দেখুন, রাত আর দিনের আসা যাওয়া, এটাও একটা গভীর নিদর্শন। রাত হলো অন্ধকারের মতো, আর দিন আলোর মতো। আল্লাহর রাতের ভেতর থেকে দিনের আলো বের করে আনেন, মানে ঘুমরাহির ভেতর থেকেও তিনি হেদায়েতের পথ দেখাতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো, কেউ কেউ আলো পাওয়ার পরেও অন্ধকারেই থাকতে চায়। এরপর সূর্য আর চাঁদের কথা আছে। তারা নাকি নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। কুল্লন ফি ফালাকি ইয়াসবাহুন, এখানে কি শিক্ষা আছে? সূর্য আর চাঁদ দুটোই আল্লাহর হুকুমে চলছে। কেউ কারো পথে চলে আসছে না। একটা পারফেক্ট সিস্টেম। কেউ কেউ এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতের একটা মিল খুঁজেছেন। সূর্য যেমন স্থির আলো দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি আল্লাহর পথে অবিচল। আর চাঁদ যেমন বিভিন্ন দশার মধ্যে দিয়ে যায়, বাড়ে কমে। বিশ্বাসীদের জীবনেও উত্থান পতন আসে, কিন্তু তারাও আল্লাহর দেখানো পথেই থাকে। এই যে গ্রহ নক্ষত্রের নিয়ম মেনে চলা, এটা আমাদের শেখায় যে মহাবিশ্বের সব কিছুর মতো আমাদেরও উচিত আল্লাহর আইন মেনে চলা। সবশেষে নৌকার বা জাহাজের উপমাটাও তো বেশ প্রতীকী মনে হলো। হ্যাঁ, নূহ আলাইহিসসালামের সেই কিস্তি থেকে শুরু করে আজকের দিনের বিশাল জাহাজ, সবই তো আল্লাহর নিদর্শন। একদিকে এটা মানুষের জ্ঞান বুদ্ধির প্রকাশ, আবার অন্যদিকে আল্লাহর রহমত যে তিনি আমাদের এগুলো চালানোর ক্ষমতা দিয়েছেন। আবার এই জাহাজ আমাদের পরকালের যাত্রার কথাও মনে করিয়ে দেয়। আমরা সবাই যেন এই জীবন সমুদ্রে এক একজন যাত্রী, যার ফাইনাল ডেস্টিনেশন তো আল্লাহর কাছেই। এত কিছু দেখার পরেও, এত নিদর্শনের পরেও কি মানুষ শিক্ষা নেয় না? দুঃখজনক হলেও সত্যি, একটা দল সবসময়ই থাকে যারা একগুঁয়েভাবে সত্যকে অস্বীকার করে। যখন তাদের বলা হয়, তোমরা সামনের বিপদ আর পেছনের ঘটনা থেকে শিক্ষা নাও, তখন তারা পাত্তা দেয় না, মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর আয়াত বা নিদর্শন নিয়ে তারা কোনো চিন্তাই করে না। এমনকি যখন তাদের আল্লাহর দেওয়া সম্পদ থেকে অন্যদের সাহায্য করতে বলা হয়, তখন তারা উল্টো মশকরা করে বলে, আরে আল্লাহ যাকে ইচ্ছা খাওয়াতে পারেন, তাকে আমরা কেন খাওয়াবো? এটা কেমন কথা? এটা আসলে দায়িত্ব এড়ানোর একটা বাজে অজুহাত। তারা আল্লাহর ইচ্ছার কথা বলে, কিন্তু আসলে নিজেদের কৃপণতা আর অহংকারকে ঢাকার চেষ্টা করে। তাদের এই ঠাট্টা বিদ্রুপ কিন্তু এখানেই শেষ হয় না। তারা কিয়ামত বা পুনরুত্থান নিয়েও ঠাট্টা করে। হ্যাঁ, চ্যালেঞ্জ করে বলে, কবে আসবে সেই দিন? যদি সত্যি হয় তো দেখাও। ঠিক, আল্লাহ তাদের এই ঔদ্ধত্যের জবাবে কি বলছেন? বলছেন যে তারা আসলে একটা বিকট শব্দের, মানে সাইহার অপেক্ষা করছে, যা তাদের অজান্তেই তাদের এই সব তর্ক বিতর্কের মধ্যেই এসে পড়বে। তখন তারা একে অপরকে কিছু বলে যাওয়ার বা পরিবারের কাছে ফিরে যাওয়ারও সময় পাবে না। এরপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, আর সাথে সাথেই তারা কবর থেকে উঠে পড়বে, তাদের রবের দিকে দৌড়াতে শুরু করবে। অবাক হয়ে একে অপরকে বলবে, ইয়া ওয়াইলানা মন বা আসামা মেম্মার কাদিনা, হায় কপাল পোড়া আমাদের, কে আমাদের এই ঘুমের জায়গা থেকে উঠালো? তখনই কি তাদের আল্লাহর ওয়াদার কথা মনে পড়বে? হ্যাঁ, তখনই মনে পড়বে। তারা নিজেরাই স্বীকার করবে, হাজা মা ওয়াদার রাহমানু ও সাদাকাল মুরসালুন। এটাই তো সেই ওয়াদা যা পরম করুণাময় আল্লাহ করেছিলেন, আর রাসূলরা তো সত্যিই বলেছিলেন। সেদিন আর কোনো দ্বিধা থাকবে না, আর সেদিন বিচার হবে একদম নিখুঁত। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর এক বিন্দু পরিমাণ অবিচারও করা হবে না। প্রত্যেকে তার কাজ অনুযায়ী ফল পাবে, কারণ সবকিছুই তো একটা স্পষ্ট কিতাবে লেখা আছে। এর ঠিক উল্টো দিকে থাকবে জান্নাতবাসীরা। তাদের অবস্থা কেমন হবে সেদিন? আল্লাহ বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়ৌমা ফি শুগলিন ফাকিহুন,
জান্নাতবাসীরা সেদিন মহা আনন্দে ব্যস্ত থাকবে তারা আর তাদের সঙ্গীরা ছায়াঘেরা জায়গায় সুন্দর আসনে হেলান দিয়ে বসবে তাদের জন্য থাকবে সব রকমের ফল আর তারা যা চাইবে তাই পাবে কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা কি হবে? সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় সম্মান আসবে সরাসরি আল্লাহর কাছ থেকে সালামুন কৌলাম মির রব্বির রাহিম করুণাময় রবের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম শান্তি আল্লাহ নিজেই এই সম্ভাষণ জানাবেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে অন্যদিকে যারা অপরাধী ছিল তাদের কি বলা হবে? তাদের সেদিন আলাদা করে ফেলা হবে আর তিরস্কার করে বলা হবে হে আদমের সন্তানেরা আমি কি তোমাদের শয়তানের পূজা করতে নিষেধ করিনি সে তো তোমাদের খোলাখুলি শত্রু আর বলেছিলাম আমারই ইবাদত করো এটাই তো সরল পথ তাদের আরও বলা হবে এই তো সেই জাহান্নাম যার ভয় তোমাদের দেখানো হয়েছিল আজ তোমাদের কুফিরির কারণে এর ভেতরে ঢোকো সেদিন কি তাদের অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? না কোনো সুযোগই থাকবে না কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজ আমি তাদের মুখে তালা মেরে দেব ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াত্তাশহাদু আরজুলুহুম তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে দুনিয়ায় তারা কি কি করে এসেছে নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গই সেদিন নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আল্লাহ এরপর তার ক্ষমতার কথা আবার মনে করিয়ে দিচ্ছেন, তাই না? তিনি চাইলে তো দুনিয়াতেই শাস্তি দিতে পারতেন। অবশ্যই তিনি বলছেন তিনি ইচ্ছা করলে তখনই তাদের চোখের আলো কেড়ে নিতে পারতেন তখন তারা পথ খুঁজে বেড়াত কিন্তু কিছুই দেখতে পেত না অথবা তিনি তাদের যে যেখানে আছে সেখানেই আকৃতি বদলে দিতে পারতেন তখন তারা না সামনে এগোতে পারত না পিছনে ফিরতে পারত এই ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ মানুষকে সুযোগ দেন সময় দেন এরপর বার্ধক্যের একটা উপমা ব্যবহার করা হয়েছে। যাকে লম্বা জীবন দেওয়া হয় তাকে আবার সৃষ্টির শুরুতে ফিরিয়ে নেওয়া হয়, মানে শিশুর মতো দুর্বল করে দেওয়া হয়। এর মানে কি? এটা আমাদের নিজেদের অসহায়ত্ব আর আল্লাহর ক্ষমতার একটা বাস্তব ছবি বয়স বাড়লে মানুষের শরীর মন দুটোই দুর্বল হয়ে যায় সে আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এটা যেন একটা সার্কেল যা আমাদের মনে করিয়ে দেয় আমরা সব সময় আল্লাহর মুখাপেক্ষী আমাদের যত শক্তি যত ক্ষমতা সবই তার দান আর সবই ক্ষণস্থায়ী সূরাটি আবার কোরআনের সত্যতার প্রসঙ্গে ফিরে আসছে। হ্যাঁ আল্লাহ আবার জোর দিয়ে বলছেন ওয়ামা আল্লামনা হুশিয়ারা ওয়ামা ইউম্বাগিলাহ আমরা তাকে রসুলকে কবিতা শেখাইনি আর এটা তার জন্য শোভাও পায় না ইন হুয়া ইল্লা জিক্রুন ওয়া কোরআনুন মুবিন এটা তো আসলে একটা উপদেশ এবং সুস্পষ্ট কোরআন এটা বলার কারণ কি? কারণ মক্কার কাফিররা কোরআনকে কবিতা বলতো মানে এটা নবীর বানানো কথা বলতে চাইত আল্লাহ একদম পরিষ্কার করে দিচ্ছেন এটা কোনো মানুষের বানানো কাব্য নয় বরং এটা জিক্র একটা রিমাইন্ডার একটা জীবন্ত উপদেশ যা জীবিতদের সাবধান করার জন্য এসেছে আর যারা মানবে না তাদের ওপর আল্লাহর চূড়ান্ত হুজ্জত বা প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এরপর আবার সৃষ্টির নিদর্শনে ফেরা হয়েছে গৃহপালিত পশুর কথায় আল্লাহ বলছেন তিনি এগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন মানুষ এদের বাহন হিসেবে কাজে লাগায় এদের থেকে খাবার পায় আরও কত উপকার পায় এত পরিষ্কার নিয়ামত পাওয়ার পরেও কি মানুষ কৃতজ্ঞ হবে না কিন্তু মানুষ তো প্রায়ই অকৃতজ্ঞ হয়, আল্লাহকে ভুলে অন্য কিছুর পেছনে ছোটে, ভাবে তারা সাহায্য করবে। অথচ সেই বানানো উপাস্যরা তাদের কোনো কাজই আসতে পারে না বরং কিয়ামতের দিন ওরাই তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ তখন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এই বলে ফালা ইয়াহজুনকা কাউলুহুম তাদের কথায় আপনি মন খারাপ করবেন না ইন্না নালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন আমরা তো জানি তারা যা লুকিয়ে করে আর যা প্রকাশ্যে বলে সবই সূরার প্রায় শেষের দিকে এসে যারা পুনরুত্থান মানে না তাদের শেষ যুক্তিটাকে খণ্ডন করা হচ্ছে। হ্যাঁ সেই অবিশ্বাসী মানুষটা যে নিজের সৃষ্টির কথাই ভুলে গেছে আল্লাহ বলছেন সে কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি সামান্য এক ফোঁটা শুক্রাণু থেকে অথচ সে এখন খুলেআম তর্ক জুড়ে দিয়েছে সে পচে যাওয়া পুরনো হাড় দেখিয়ে প্রশ্ন করে কে এই হাড়ডিগুলোকে আবার জান্ত করবে যখন এগুলো একদম পচে গলে যাবে এই ঔদ্ধত্যপূর্ণ প্রশ্নের জবাবে আল্লাহ কি বলছেন? আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা বলুন
তিনি এগুলোকে জীবন দেবেন যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, আর তিনি প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কেই সব জানেন। কি অকাট্য যুক্তি! যিনি কিছুই না থাকা অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন, তার জন্য আবার সেটা তৈরি করা কি কঠিন? আরও একটা উদাহরণ দিয়েছেন, সবুজ গাছ থেকে আগুন তৈরি। ঠিক, যিনি সবুজ তাজা গাছের ভেতরে আগুন জ্বালানোর ক্ষমতা লুকিয়ে রাখতে পারেন, তিনি কি মৃতকে জীবন দিতে পারেন না? এরপর আল্লাহ প্রশ্ন করছেন, আওয়া লাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম, যিনি আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি এদের মতো মানুষ আবার তৈরি করতে সক্ষম নন? উত্তর তো জানা কথাই। বালা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম। হ্যাঁ, অবশ্যই পারেন। তিনিই তো মহান স্রষ্টা, সবকিছুই জানেন। সবশেষে আল্লাহর সেই অমোঘ নির্দেশ, কুন ফায়াকুন। আল্লাহর চূড়ান্ত ক্ষমতা, তার জন্য কোনো কিছুই অসম্ভব না। সূরাটি শেষ হচ্ছে এক গভীর ঘোষণার মাধ্যমে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অতএব পবিত্র তিনি, যার হাতেই সবকিছুর সার্বভৌম ক্ষমতা এবং যার দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই শেষ আয়াতটা, এটা যেন আমাদের কোথায় দাঁড় করিয়ে দেয়। মানে আমাদের উৎস কোথায়, আমাদের আসল শক্তি কোথায়, আর আমাদের শেষ গন্তব্যই বা কোথায়? সবই তো এক আল্লাহর দিকে। একদম। এই আলোচনা শেষে হয়তো আমাদের সবারই একটু নিজের ভেতরে তাকানো উচিত। সূরা ইয়াসিনের এই যে শক্তিশালী বার্তা, এর আলোয় যদি দেখি, তাহলে স্রষ্টার সাথে আমার নিজের সম্পর্কটা ঠিক কেমন? আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি? আমার প্রত্যেকটা কাজের ফল কি হতে পারে? আর আল্লাহর এই বিশাল ক্ষমতার সামনে দাঁড়িয়ে আমি আসলে কতটা ছোট, কতটা নির্ভরশীল? এই প্রশ্নগুলো নিয়ে মনে হয় একটু একা বসা দরকার, খুব গভীরভাবে ভাবা দরকার।